থাকবে না কেন? জানো তো বাইরের প্যাকেটজাত খাবার বা অন্যান্য খাবারের থেকে বাড়িতে বানানো খাবার অনেক বেশি হেলদি বাচ্চাদের জন্য, আমাদের জন্য। তাই আমি চেষ্টা করি টিফিনটায় বেশিরভাগটা ওকে বাড়ির খাবারই দিই। তাই বলি কি কখনো কোনোদিনই বাইরের খাবার কিছুই দিই না, সেটা তো একটু আধটু দিতেই হবে, নইলে অন্যান্যদের দেখবে আর বাড়িতে এসে বলবে মা জানো তো আজকেও কি সুন্দর একটা টিফিন নিয়ে গেছি। একদিন মানে তোমার বেবির কথা বলছি, ওই একদিন তোমাকে বলতো মা সবার মারা কি সুন্দর অ্যাক্টিং, তুমি কেন এরকম, তুমি বুড়ো হয়ে গেছো। এটা শুনতে তখন কি ভালো লাগবে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকাল শুরু করছি আদরকে স্কুলে যাওয়ার সময় থেকে। ট্রেনে পড়ে যাসনি আবার, সামনে গৌড়টাও চলে এসছে। চলো আগে টোটো উঠি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দিয়ে আসলাম, প্রচণ্ড গরম। হ্যাঁ ট্রেনে আজকে মনে হচ্ছে না আরও বেশি গরম, মানে গরমের ছুটি শেষ হলো নাকি গরম পরে পড়লো ভগবান জানে। যাই হোক, তোকে দিয়ে আসার পর এখন বাড়িতে প্রচুর কাজ আছে, সেগুলো করবো। চলো আর কি, কাজ তো মানুষের থাকবে। ঠিক আছে, রাখলাম তাহলে। এইটা উঠতো। হ্যাঁ বাচ্চারা স্কুল থেকে আসার পর মায়েদের প্রথম যে চিন্তাটা হয় সেটা হচ্ছে টিফিন বক্সটা খুলে ও কী দেখবে। দেখো আমি কি দেখলাম, খালি। আজকে ওকে দিয়েছিলাম রুটি আর আম, এটাই কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছে। আমার আদরের এটাই একটা খুব ভালো স্বভাব। আদরকে যদি ওর পছন্দের জিনিস একটু গুছিয়ে আমি দিয়ে দিই, ও নিজের হাতে খায় আর সবটা খুব তৃপ্তি করে খায়। আমি পরিমাণটাও এমনই দিই যেটা ওর জন্য ওভার হয়ে যাবে না, আবার খুব কমও হয়ে যাবে না। সকালবেলা যেহেতু ওকে একটু খাইয়েই পাঠায়, একটু ভারী খাবার খাইয়েই পাঠায়, তাই টিফিনটা একটু হালকা দিই। ওকে যেমন একটাই রুটি দিয়েছিলাম, আর আমের পিসগুলো যেরকম করে স্লাইস করি, তোমরা অন্য ভিডিওতেও হয়তো দেখেছো, ওরকম স্লাইস করা ছোট্ট ছোট্ট স্লাইস করা আমের কুচি ওকে দিয়ে দিয়েছিলাম। ও আম খেতে বড্ড ভালোবাসে, আর রুটিও ওর বেশ ফেভারিট লিস্টেই আছে, তো খুব ভালোভাবে খেয়েছে। আমার মনে হয় জানো তো বাইরের প্যাকেটজাত খাবার বা অন্যান্য খাবারের থেকে বাড়িতে বানানো খাবার অনেক বেশি হেলদি বাচ্চাদের জন্য, আমাদের জন্য। তাই আমি চেষ্টা করি টিফিনটায় বেশিরভাগটা ওকে বাড়ির খাবারই দিতে। তাই বলি কি কখনো কোনোদিনই বাইরের খাবার কিছুই দিই না, সেটা তো একটু আধটু দিতেই হবে, নইলে অন্যান্যদের দেখবে আর বাড়িতে এসে বলবে মা জানো তো আজকেও কি সুন্দর একটা টিফিন নিয়ে গেছিলো। এটা যেন ওর মনে কখনো না হয়। তবে মোস্ট অফ দ্য ডেজ আমি চেষ্টা করি বাড়িতে বানানো খাবারই ওকে দিতে, যাতে ওর শরীরে পুষ্টির ঘাটতি কখনো না হয়। এখন স্নানের পরে মাছ ভাজতে কিনতে অনুপও চলে এসছে। গরম গরম মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাতটা খেতে বেশ ভালোই লাগে। টিকটিকির উদ্দেশ্যে এটা কার বাড়ি? এটা আমাদের বাড়ি। তো থাকবে না না কেন? কেন? এটা তো আমাদের বাড়ি। এটা কারোর বাড়ি, এটা লই টিকটিকি বলি না, ওদের তো একটা বাড়ি করা আছে। যা তো টিকটিকি, টিকটিকির বাড়ি কোথায় আছে? তুমি হাতটা দিয়ে হ্যাক করো। হ্যাট 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 করলেও বুঝতে পারে না বুড়ো। ও চিৎকার করে না, চিৎকার করলে যা 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 বস বস। তোর চিৎকার শুনে আমি পালিয়ে যাবো। হ্যাঁ, আর গায়ের মধ্যে পড়লে কিন্তু তোর থপ অবস্থা হয়ে যাবে। এই দুষ্টু, এই আরে যাচ্ছ না তো পুরো। তুমি ক্যামেরাটা ওখানে রেখে দিয়ে তুমি হচ্ছে ফটো দিয়ে দাও, আমার মতো এরকম করো, তাহলেই হবে। দাঁড়া দেখছি, দাঁড়া দাঁড়া। খুব কাণ্ডটা দেওয়ার, তা আমাদের বাড়ি আর কিচ্ছু হবে না। দেখেছিস চলে গেছে। আর
বাবা টিকটিকি তাড়াতে গিয়ে পাগল হয়ে গেলাম। তাহলে ছাটা দিয়ে এরকম করো তাহলেই হবে। দাঁড়া, ছাটা আরে এসি চলছে, এই টিকটিকি নিয়ে পড়েছে আমি এখন। দিন পর সন্ধ্যাটা একটু ফ্রি পেয়েছি, নিচে সন্ধ্যাবেলা জল খাবারটা জাস্ট সবাইকে খাইয়ে নিজে খেয়ে আজকে বললাম আদরকে আর সন্ধ্যাবেলা আমি হোমওয়ার্ক বা কিছুই পড়াবো না, ওর মধ্যে একটু ঘুরুক, এতদিন ধরে গরমের ছুটির জন্য অনেক পড়েছে, ঠিক আছে নিজের যেটুকু ইচ্ছা করবে, ও যদি আমার কাছে এসে একটু পড়াশোনা করতে চাই করবে, নইলে কোনো ব্যাপার না, আর আমি আমার কাজ নিয়ে তাহলে একটু বসতে পারবো। যাই হোক, তো সেই সময় বাইরে একটা সুন্দর ঝড়ের আবহাওয়া তৈরি হচ্ছে আর জানলা দিয়ে পুরো হাওয়াটা ঢুকছে, কি যে আরাম লাগছে, মানে সেই স্বস্তি লাগছে, সেই দারুণ লাগছে। এই সুন্দর একটা ওয়েদারে কাজগুলো ঝটপট করে নিই, আজকে সন্ধ্যাটা ফ্রি পাওয়া গেছে বলে কথা। এই যে মা কাজ করছে, তাই ছেলেকেও তো কাজ করতে হবে। মায়ের সব ক্রেয়নগুলোকে নিয়ে এখন বসে বসে লাইন রং করছে, চিন্তা করে। এই যে মা স্কেচ করছিল, ছেলেকেও করতে হবে। রাত্রে খেয়ে দিয়ে এসে চিৎপটাং হয়ে গেছে, দিয়ে জল খাচ্ছে। আমেজই আলাদা, তাই না? এই এখন জল আছে তো, সোজা করো, ওরকম পাইপটা সোজা না করলে তলায় পাইপটা যে নিচে আছে না, ওটা অবধি জলটা থাকতে হবে, তবে তুমি জলটা পাবে টানলে। রোজ রাতে শোয়ার আগে এই একটা কাজ আমার থাকে, আমন্ড ভেজানো, যেটা সকালে উঠে খাওয়া হয়। রাতে শোয়ার আগে হার্ডলি 5টা মিনিট পাই নিজের জন্য, যে সময়টা আমি একটুখানি অন্তত নিজের স্কিনের কথা ভাবতে পারি। একটা বেবি হওয়ার পর একটা মায়ের মনে যতটা প্রভাব পড়ে, ততটাই প্রভাব তার শরীরে পড়ে, তার স্কিনে পড়ে। আর প্রথম হয়তো তুমি ইগনোর করলে মনে হবে ঠিক আছে আমি তো ঠিকই আছি, চলো একটুখানি মুখটা একটু ধুয়ে নিলি, মোর দেনে না। এটা তোমরা ফিল করবে আফটার ইয়োর 40s, 40 বছর পরে বুঝতে পারবে যে আমি যে সময়টা খুব ক্রুশিয়াল ছিল, যে সময়টা আমার নিজেকে একটুখানি দেখার কথা ছিল, সেই সময়টা আমি দেখতে পাইনি, মানে নিজের খেয়াল দিইনি। আমি জানি স্বার্থপরের মতো হয়তো শোনাচ্ছে যে ছেলেকে বাদ দিয়ে নিজের কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলেকে বাদ দিয়েও নিজের কথাটা ভাবতে হবে অন্তত সারাদিনের এই 10-15টা মিনিট। সেই সময়টাতে তুমি যদি তোমাকে নিয়ে ভাবো, তাতে কে স্বার্থপর বললো ডাজন্ট ম্যাটার। দিন শেষে যদি তুমি বুড়িয়ে যাও, তুমি যদি ওর সাথে পাল্লা দিয়ে ওর মতো করে মিশতে না পারো, ওই একদিন, মানে তোমার বেবির কথা বলছি, ওই একদিন তোমাকে বলবে মা সবার মারা কি সুন্দর অ্যাক্টিভ, তুমি কেন এরকম, তুমি বুড়ো হয়ে গেছো। এটা শুনতে তখন কি ভালো লাগবে? কিন্তু তখন আর করার মতো কিছুই থাকবে না, তখন হাঁটুর ব্যথা করবে, মনে হবে দূর বাবা, দূরে কোথাও যাবো না, এখানেই বসে থাকি, আমার বাড়িটাই ভালো। বড় কোনো রেস্টুরেন্টে যেতে গেলে মনে হবে বাপরে আমার যে অ্যাসিডিটির প্রবলেম, যাবো না। নিজের মুখটাকে দেখলে, নিজের স্কিনটাকে দেখলে মনে হবে ইস, যদি আগে একটু যত্ন করতাম তাহলে হয়তো এতটা বয়সের যে রিঙ্কেল সেটা এত তাড়াতাড়ি আসতে পারে। এগুলো পরে ভেবে কোনো লাভ নেই, যদি ভাবতে হয় তাহলে এখনই ভাব, সময়ের কাজ সময়ে কর। সবাই বলবে ঠিকই পরে ঠিক সময় পাবি, পরে ঠিক সময় পাবি, এই বোকামিটা, এই সুগার কোটিংটা নিজের গায়ে মেখো না, এতে আর যারই হোক সব থেকে বেশি ক্ষতি তোমারই হবে। তাই সময় থাকতে নিজেকে সময় দাও, তাতে দেখো তোমার সময় সারা জীবনের জন্য ভালো হবে। যাই হোক, আর জ্ঞান দিয়ে বেশি লাভ নেই, ঘুমিয়ে পড়ো, ভালো থেকো, ভালো রেখো। লাভ ইউ অল।